নিয়ত ঠিক রেখে ইখলাস ঠিক রেখে যখন আমলটা করে নিলে হতে পারে ওই একটা আমলই আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কাকে কোন দিক দিয়ে আল্লাহ মাফ করবে কেউ জানে। চলেন, এই জন্য আপনাদেরকে আমি অফার আমল দিচ্ছিলাম যাতে করে আমাদের উপকারে আসে। সবাই বলে এই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, আমল করো, আমল করো, আমল করো। এই আমল যে করতে হবে এটা তো সবাই জানে, কিন্তু না পেরে উঠতে পারলে কি কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ আমি তো আগেই বলছিলাম, 5 ওয়াক্ত নামাজটাই ঠিকঠাক হতে চায় না। 5 ওয়াক্তের ভেতরে 1 ওয়াক্ত কাজা হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কখনো 2 ওয়াক্ত কাজা হয়ে যাচ্ছে। আরে কাজের চাপে হোক, মিটিং এর চাপে হোক, কথা বলেন না, ঠিক কি না? রাস্তাঘাটে হোক, যে কোনো ভাবেই হচ্ছে। তাহলে এর পরে যদি আবার বলেন আমল বাড়াও, আমল বাড়াও, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আগেই বলবে ছেড়ে দে, মাকে দে মাছি। তাহলে এখন যা অবস্থা, ওই 5 ওয়াক্ত যেহেতু আল্লাহ ফরজ করেছে ওটা ধরে রাখতে হবে, রোজা 1 মাস ধরে রাখতে হবে। এর সাথে সাথে অফার গুলো যখন পাচ্ছি ছাড়বো কেন আমি? চলে এই অফারের আমল দিতে গিয়ে একটা হাদিস আপনাদের সামনে দিয়েছিলাম। سبع تجري للعبد بعد موته أخوى في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ترك ولدا يستغفر له بعد موته। আল্লাহ নবী সুন্দর করে বললেন 7টা এমন কাজ আছে যে কাজগুলো যদি মানুষ পৃথিবীর জমিনে করে যেতে পারে কবরতে পড়ে পড়ে সব পেতে থাকবে। কেননা মানুষ যখন মারা যায় নামাজ বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় রোজা বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় দান করা বন্ধ হয়ে যায়। কেন? মরা লোক আর কিছু করতে, অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলো করতে পারে না, সুদ খেতে আর পারে না, ঘুষ নিতে আর পারে না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে আর পারে না, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে মোটরসাইকেলের ট্যাঙ্কে ঢেলে দিতে পারে না, আমানতের খিয়ানত করতে পারে না, লোকের জমি বর্গা করে খেতে পারে না, জমির আল কেটে কেনে আর জমি বাড়াতে পারবে না। তার মানে বদ কাজগুলো, পাপগুলো, বদ আমলগুলো করতে পারবে না। তাহলে ভালো দিকটাও বন্ধ, মন্দের দিকটাও বন্ধ। কিন্তু দুর্বল স্টুডেন্টদের জন্য, দুর্বল উম্মতদের জন্য আমার নবী সুন্দর করে দিয়ে গেলেন, ও আমার উম্মত, যদি তোমরা এগুলো পৃথিবীর জমিনে করে যেতে পারো কবরে পড়ে পড়ে সওয়াব তোমাদের জারি থাকবে। তার ভেতরে 1 নাম্বার হলো মান আল্লামা ইলমান, যদি কেউ ইলম শিক্ষা করে অপরকে ইলম শিখাতে পারে। হাদিসে দার্স দিয়েছে, মিসকাত শরীফ পড়িয়েছে, বুখারী শরীফ পড়িয়েছে, নাসাই শরীফ পড়িয়েছে, তিরমিজি শরীফ পড়িয়েছে, আবু দাউদ শরীফ পড়িয়েছে। এভাবে হাদিসের দার্স দিয়েছে, উসুল পড়িয়েছে, ফিকহ পড়িয়েছে। এভাবে কিতাবগুলো যখন পড়িয়েছে, তাফসীরগুলো পড়িয়েছে, অথবা সেই মানুষটি ছিল হাফেজে কোরআন, নিজে হাফেজ হয়ে হাফেজ তৈরি করেছে, জীবনে অনেক দিন বেঁচে ছিল, 50 বছর বেঁচে ছিল, 60 বছর বেঁচে ছিল, 80 বছর
বেঁচে ছিল এই 80 বছরে সে অগণিত হাফেজ তৈরি করে দিয়ে গেছে প্রত্যেকটা মানুষের অগণিত হাফেজে কোরআন তাদের সিনার ভেতরে আল্লাহর কোরআন পৌঁছে গেছে কিন্তু এই হাফেজে কোরআনটা মারা গেছে ইন্তেকাল হয়ে গেছেন মৃত্যুবরণ করেছেন ওই আলেমটা মারা গেছেন ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন কিন্তু কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব জারি থাকবে এখন এটা বললে আপনারা বলবেন হুজুর এটা তো শুনে সব বেকার আর আমাদের সুযোগ নেই এই বুড়ো বয়সে আবার আলেম হব হুজুর কথা বলে না এই বুড়ো বয়সের হাফেজ হব হুজুর তাহলে এমন একটা দিলেন যেটা আমাদের কোনো উপকারে এলো না উপকারে আছে তো আমি তো 7টা বলেছিলাম এই তো সবে একটা ধরেছি এর ভেতর থেকে যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবেন আপনি সেটা নেবেন সব যদি পারেন আলহামদুলিল্লাহ আর না পারলে তাও আলহামদুলিল্লাহ না পারলে ইন্নালিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ পারেন যদি আলহামদুলিল্লাহ না পারলে ইন্নালিল্লাহ বলছি না আলহামদুলিল্লাহ একটা লাইন অন্তত আলহামদুলিল্লাহ সেটাকে নিয়ে সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ কিন্তু এই সুযোগটা তো আপনার আছে আপনি নিজে হাফেজ নাই কিন্তু আপনার সন্তান আছে 10 বছর বয়স 8 বছর বয়স 7 বছর বয়স তাকে তো আপনি হাফেজ বানাতে পারবেন এই সুযোগটা আপনার আছে আপনি বৃদ্ধ মানুষ আপনি নিজে হাফেজ না কিন্তু আপনার তো পোতা আছে ওই ছেলেকে বুঝিয়ে যদি পোতাকে হাফেজ বানান এটা তো আপনি পারবেন কেন একটা হাফেজের সম্মান অনেক একটা হাফেজের কদর অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই হাফেজকে ভালোবেসে কিয়ামতের ময়দানে নূরের পাগড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে আমার আল্লাহ সেই দিনে বলবেন ও হাফেজে কোরআন বলো বান্দা বলো আজকের দিনে তুমি কাকে নিয়ে জান্নাতে যেতে চাও আমি আল্লাহ তোমার ওসিলায় 10 জনকে জান্নাত দিয়ে দেব জোরে হয় না আরো জোরে ও হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করার অনুমতি দিচ্ছে কাকে কাকে তুমি পছন্দ করো চুজ করো তুমি চয়েস করো পছন্দ করো সেদিনে যদি আপনার পুত্রটা হাফেজ হয়ে থাকে আপনি হতে পারেন না কিন্তু সেই পুত্রটা কি মনে হয় নিজের বাপকে ছাড়বে সেদিনে যদি আপনার পোতাটাকে আপনি হাফেজ বানাতে পারেন সেদিনে কি মনে হয় ওই পোতাটা দাদুকে ছাড়বে সেদিনে কি আপনার মনে হয় আপনার নাতিটাকে যদি হাফেজে কোরআন বানাতে পারেন আপনার নাতিটা কি সেদিনে নানাকে ছাড়বে বলে মনে হয় তাহলে বুড়ো হয়েছেন তো ঘাবড়াচ্ছেন কেন প্রথমে ঘাবড়ে গেলেন মন টন খারাপ হুজুর এমন একটা শোনালেন আর আমাদের উপকারে আসবে কি চাচা এবার একটু ঘুরিয়ে দিলাম সহজ হয়ে গেল বুঝতে আপনাদের তো এবারে আপনাদের আগ্রহ জন্মালো না তাই এটা তো খারাপ নয় কথাটা তো ঠিকই বলেছে চেষ্টা করা যাক একবার সুযোগ যখন আছে বাড়িতে দুটো পোতা আছে একটাকে দিয়ে দিও তো দিয়ে কাজে লাগায় এইবারে এই চেষ্টাটা করা যাক কারণ একটা হাফেজে কোরআনের সম্মান অনেক হে তরুণিয়া নওজোয়ানেরা হে
যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আপনার ওই নাতিটা পোতাটা, আপনার ওই বাচ্চাটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, এটা বলছি না, বল আলিফ হরফ ওয়াল লাম হরফ ও মিম হরফ, আলিফ লাম মিম। ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে আমার আল্লাহ তার নেকির খাতায় 30টা নেকি লিখে দেবে। স্টুডেন্টকে সব সময় সহজ ভাবে দিতে হয়, তাদের সামনে কঠিন ভাবে তুলে ধরলে স্টুডেন্ট গ্রহণ করতে পারবে না। পড়াশোনা করতাম ছোট বয়সে, মাস্টার বুঝতে পারতো স্টুডেন্ট কোনটা কেমন, যে যেমন স্টুডেন্ট তাকে সেইভাবে বোঝাবার চেষ্টা করতো, কারণ ওকে কঠিন ভাবে দিলে ও গ্রহণ করতে পারবে না, ও ধিৎকার এসে যাবে, বিরক্ত লেগে গিয়ে পড়বই না। সহজ ভাবে দিতে হবে, না বাবু এটা তো তারে হবে, তুই পারবি না তো কে পারবে, তোর জন্যই তো। এত সুন্দর করে সহজ ভাবে দেবেন তখন ওর মাথায় লেগে যাবে, না ও কি সুন্দর লাগছে তো। এই জন্য আপনি তো এইটুকু পারবেন, হাফেজ তো আপনি হতে পারলেন না চাচা, ও দাদু, ও নানা, আপনি তো হাফেজ হতে পারলেন না, মেনে নিয়েছি, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এটা কি পড়তে পারবেন না? গুরু লোকেরা বলছে না কেন এটা পারবেন না? চাচা কথা বলে না। ফজরের নামাজের পরে 7 বার কি 3 বার আলিফ লাম মিম এটা কি পারবেন না? ব্যবসায়ী যখন বেরিয়ে যাচ্ছে একবার ফজরের নামাজ পড়ে 3 বার আলিফ লাম মিম এটা কি বলে 12 হতে পারবেন না? যদি এটা বলে 12 হয়ে যায় আমার আল্লাহ রাজি হলে ওই একবার বিসমিল্লাহ বলার জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার জন্য, আর আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ 30টা নেকি দিয়ে দেবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলার জন্য আল্লাহ ইচ্ছা করলে নেকির খাতায় 190টা সওয়াব দিয়ে দেবে। 19 10 কে 190টা সওয়াব পেয়ে যাবে। খুব চাপ, খুব চাপ, কোন চাপ না, সহজ ভাবে আপনি তাহলে আলিফ লাম মিম এটা বলে চালিয়ে যান, আর আপনার পোতাটাকে একটা হাফেজ বানিয়ে দেন, একটা আলেম বানিয়ে দেন। কেন নবী বলেছেন যদি সে আলেম হয়ে আলেম বানাতে পারে, ইলম শিক্ষা দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে ওই হাফেজে কোরআনকে 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার অনুমতি দিয়ে দেবে। আর ওই হাফেজে কোরআনের সম্মান আল্লাহ এত বাড়িয়েছে, ওই আলেমের সম্মান আল্লাহ এত বাড়িয়েছে, কবরে পড়ে থাকবে ইলম শিক্ষা দেওয়ার জন্য, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। কোরআন এর মার্তাবা, এর গুরুত্ব এত বেশি। পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ নির্ভেজাল। There is world in the world, no other book which has remained 12 centuries of purity. পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ নির্ভেজাল, no other book, এছাড়া অন্য কোন গ্রন্থ নয়, অন্য কোন পুস্তক নয় যার মধ্যে কিছু না কিছু ভেজাল এসে গেছে।
একেবারে 1200 থেকে 1500 বছর একভাবে নিখুঁত নির্ভেজাল ভেজাল মুক্ত কালাম, সেটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। সব বড় বড় মনীষীদের কথা, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জাজ বার্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, সিসির দাসের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, সব পপুলার ব্যক্তি যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে। এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা কোরআন পড়েছেন, নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে কালেমা পড়ে ঈমান কবুল করেছে। চলেন, আপনাকে আমি কি বলছিলাম, তাহলে নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দেওয়া আপনার কাজে এসে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি না পড়তে পারেন, অন্তত এতটুকু পড়েন, আলিফ লাম মিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। আর যদি একটা সন্তানকে হাফেজ বানাতে পারেন, আপনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, মৃত্যু মুখে যখন পতিত হবে, সেই সময়টা এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, ও বাবাজি আমার ভাইরা, মরণের কষ্টটা সাংঘাতিক কষ্ট। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরওয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরওয়াল দিয়ে, ধারালো তরওয়াল দিয়ে যদি কোপানো হয় 1000 বার, আমার তো মনে হয় শুধু পিস নয়, কি মা হয়ে যাবে, পিসও থাকবে না। ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার কোপানো হয়, কিছু থাকবে বলে মনে হয়? এরপর হযরত আলী বলছেন, মওতের কষ্ট তার থেকে বেশি, তার থেকে বেশি মওতের কষ্ট, তার থেকে বেশি। হযরতে ইদ্রিস আসলাম বলছেন, জ্যান্ত প্রাণীর শরীর, জ্যান্ত প্রাণীর, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, সে গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, মুরগি হতে পারে, জ্যান্ত অবস্থায় যদি কোনো প্রাণীর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট হয়, আমি ইদ্রিস বলছি মওতের কষ্ট তার থেকে বেশি। ভাইরে, যদি কথাগুলোকে আমরা মনে করে নিজেকে ভাবাই না, দুনিয়ার ভালো লাগবে না, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। খালি আমরা এগুলোকে খুব সহজ ভাবে নিই এবং হালকা ভাবে ছেড়ে দিই। চলেন ভাইরা, এই মওতের কষ্ট এত সাংঘাতিক কষ্ট। নূহ আসলামের ছেলে হযরতে শামকে যখন জিন্দা করা হয়েছিল 4500 বছর পর, কত বছর পর? 4500 বছর। কম বেশি যিনি 170 হাত লম্বা ছিলেন, এত বিশাল বড় লম্বা মানুষ ছিলেন। তো এই শামকে যখন জিন্দা করা হয়েছিল, অনেকের মত, অনেকে আবার মত পোষণ করেছেন যে তিনি নবীও ছিলেন, আবার কেউ কেউ বলছেন না তিনি নবী ছিলেন না, তবে ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন, একজন ইমানদার ছিলেন, ধার্মিক ছিলেন। খুব ভালো করে বলুন, এই শামকে যখন জিন্দা করা হয়েছিল, খুব ভালো করে জিন্দা করার পর, জি হযরতে ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলের যুগে আমার আল্লাহ পাক এই বনি ইসরাইল গোত্রের মধ্যে পাঠিয়েছিলেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তার মধ্যে ঈসা রূহুল্লাহ এসেছিলেন শেষে। ঈসা রূহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি তো আল্লাহ নবী, আল্লাহ রাসূল, মৃতকে আপনি জিন্দা করেন, তো সামনেই যে গোরস্থান, কবরস্থান দেখছেন হুজুর, এই গোরস্থানে, কবরস্থানের পুরানো কবর থেকে একটা জিন্দা করে দেখান না হুজুর। হযরত ঈসা রূহুল্লাহ একটু চিন্তিত হয়ে পড়লেন, হয়ে তিনি বললেন, ঠিক আছে চলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ, আর এই কবর থেকে যদি জিন্দা হয়ে ওঠে তাহলে এরা ঈমান কবুল করবে বলেছে।
খুব সমস্যা, কোথায় যাবে? জি জি, পকেটে হুজুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু আমার মতো না, কত হুজুর, হাজার হাজার হুজুরকে নিয়ে পকেটে করে ঘুরছি। কি কথা ঠিক কি না? 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর তো পকেটে। কি কথা বলে? আর 399 399 টাকা রিচার্জ করে দিলে এখন 84 দিন হুজুর পকেটে। শোনো না, কত শুনবে। ইংরেজি ভার্সনের মানুষ আপনি, তো আমেরিকার হুজুরের ওয়াজ শোনেন। আরবি ভার্সনের মানুষ আপনি, তো দুবাইয়ের হুজুরের ওয়াজ শোনেন, আরবের হুজুরের ওয়াজ শোনেন। আপনি উর্দু ভার্সনের মানুষ, তো পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনছেন। আপনি বাংলা ভার্সনের মানুষ, আমাদের পাশের দেশ বাংলাদেশ তথা ভারতবর্ষে বিভিন্ন স্টেট যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, এই বাঙালি হুজুরদের বয়ান শুনছেন। তাহলে এক কথায় আপনি সব ভাষাতেই তো আজকে বয়ান শোনার সুযোগ পেয়ে গেছে। কথা ঠিক কি না? তাহলে ইন্টারেস্ট তো কমে যাওয়ারই। তবে একটা কথা মনে রাখবেন, এরপরেও যারা বোঝে তারা মাহফিলে গিয়ে বসে, কারণ হতে পারে এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। বাড়ি পর্যন্ত পৌঁছাবো এই গ্যারান্টি না, এখানে বসে শেষ দোয়া পর্যন্ত হব থাকবো এই গ্যারান্টি, এই নিশ্চয়তা না। কথা বুঝে আসছে? জি জি, এই তো গতকাল কি আমার কাছে খবর এলো, হুজুর যে বাড়িতে বসে আপনি নাস্তা করেছিলেন, গতবারে খাওয়া দাওয়া করেছিলেন, হ্যাঁ ভাই কি হয়েছে? এবছরও জলসা নেওয়া ছিল তাদের। হুজুর জলসাকে কেন্দ্র করে সে বাড়িতে ফিরছিল, জয়পুরে থাকে। বাস থেকে নেমে স্লিপ করে বাসের পেছনের চাকায় ঢুকে গেল, ওখানে লাশ। ঘরে আর জ্যান্ত আসতে হলো না, অ্যাম্বুলেন্সে করে বাড়ি চলে লাশ। তো এই তো ব্যাপার, জলসার জন্য সে বাড়ি আসছে, তাকে আর জ্যান্ত আসতে হলো না। যে বাস থেকে নেমেছে সেই বাসে তার জীবন চলে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তো এই তো ব্যাপার, মৃত্যুটা এত কাছে, মৃত্যুটা এত কাছে, এটা আমরা কটা মানুষ মনে করতে পেরেছি? আর মৃত্যুকে যদি কাছে মনে করতে পারতাম, তাহলে কিছুটা হলো আমরা সংযত ভাবে জীবন যাপন করতে পারতাম, একটা সিস্টেমেটিক ভাবে আমরা চলতে পারতাম। কথা বলে না, মৃত্যুকে আমরা কিছু মানুষ তো অনেক দূরে পৌঁছে দিয়েছি। বুড়ো লোকেদেরকে দেখছি, কারো দাড়ি ভেঙে গেছে, সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে। কেউ 80 বছর 85 বছর বয়স পেয়েছে। আমরাও গর্ব করে অনেকে মনে করছি যুবকরা যে আলহামদুলিল্লাহ আমরাও বয়স অনেক পাবো, কিন্তু না। এজন্য আমি বলি যে বুড়ো মানুষটা, যে মুরব্বী লোকটা 80 বছর 85 বছর কি 90 বছর পেয়েছেন, আপনি শুকরিয়া আদা করেন যে আল্লাহ আপনাকে অনেক হায়াত দিয়েছেন। ওই পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কিনা এই নিশ্চয়তা নাই। মৃত্যুটা খুব কাছে, মৃত্যু খুব নিকটে। একমাত্র আখিরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর যাবেন আল্লাহর দরবারে যাবেন? এছাড়া ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এছাড়া আর কাউকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। হবে যাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যিনাকে, তিনি মওতকে এত কাছে মনে করতেন, এত নিকটে মনে করতেন, একবার টয়লেটে স্টেঞ্জায় গেলে তৎক্ষণাৎ তায়াম্মুম করতেন। সাহাবায়ে কেরামেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পানি তো খুব নিকটে, খুব কাছে পানি, ওখানে গিয়ে ওযু করে নেবে। আল্লাহর নবী বললেন, আমি জানি পানি খুব নিকটে আছে, আমি ওখানে গিয়ে ফের ওযু করব, এটাও জানি, কিন্তু এই পানি পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কি পারবো না, এর নিশ্চয়তা কি আছে, এর গ্যারান্টি কি আছে? তাহলে যিনাকে জিজ্ঞাসা করে আত্মা বের করা হয়েছিল, জান বের করা হয়েছিল, যিনি আখিরি নবী, তিনি মওতকে কত কাছে মনে করতেন। আর আমরা পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা হবে না কোন সময় আল্লাহর ডাক আসবে, আর আমরা মওতকে অনেক দূরে পৌঁছে দিই।
এরপরে এটা করতে হবে, তারপরে ওটা করতে হবে, তারপরে ওটা করতে হবে। কত রকমের পরিকল্পনা আমাদের ভেতরে, কত রকমের স্বপ্ন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এত চিল্লামিল্লি করছে কে? নবান্ন অফিসে বসে না, সব কথা আবার এখানে বলা যায় না, ক্যামেরা সার্ভিসে গিয়ে কিছু বললেও সমস্যা। যাক, জলসা কমিটির যে অফিস, এই অফিস থেকে চিল্লাচ্ছে নাকি? তো মাইকের থেকে জোরে আওয়াজ। যাক, খেয়াল করেন বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, মৃত্যু তো হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না, কেউ ছাড় পায় না। আর ওই ব্যক্তিটাই গেনা, কোন ব্যক্তিটা? যে মরণের আগে তৈরি হয়ে যেতে পেরেছে, ওই ব্যক্তিটাই সাকসেস, ওই ব্যক্তিটাই গেনা, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে মনোনীত বান্দা, যে মরণের আগে তৈরি হয়ে যেতে পেরেছে। আর কিছু না। ভাবলে এই পৃথিবীতে কিছু নাই, না ভাবলে অনেক কিছু, অনেক অনেক ভাবলে কিছু না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন, ভুল বুঝবেন না। আমরা যে যতটা পারি আলহামদুলিল্লাহ কিছুটা অন্তত ধর্ম মেনে চলার চেষ্টা করি। ধর্মটা এমন ভাবে আমাদের মানা দরকার যাতে করে ধর্ম মানার পরে আমরা স্বচ্ছ হতে পারি। ধর্ম মানার নির্দেশ আল্লাহ দিয়েছেন এই কারণে, বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য, বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য, ফ্রেশ বানানোর জন্য, চকচকে বানানোর জন্য। বান্দা একেবারে আয়নার মতো চকচক করবে। কথা বলে, বান্দা আয়নার মতো চকচক করবে। এই চকচক করানোর জন্যই আল্লাহ ধর্ম মানার নির্দেশ দিয়েছেন, যাতে করে তার ভেতর আর কোনো অন্যায় কাজ থাকবে না। সারা পৃথিবীর মানুষ যদি নামাজ রোজা না করে, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা যদি না করে, এতে রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু ধর্ম মানার নির্দেশ এই কারণে, বান্দাকে স্বচ্ছ বানানোর কারণে, বান্দা যাতে করে স্বচ্ছ হতে পারে, অন্যায় কাজের সঙ্গে যাতে করে সম্পৃক্ত না হয়, অন্যায় মুক্ত জীবন তৈরি করার জন্যই ধর্ম মানার নির্দেশ। আমার খুব ভালো মনে আছে, এখানে হয়তো অনেক হাজী সাহেবও থাকতে পারেন, আলহামদুলিল্লাহ। যখন মক্কা শরীফে গেলাম, আল্লাহ নিয়ে গেলেন আপনাদের দোয়ায়, জেদ্দা পর্যন্ত ফ্লাইটে করে গেলাম। ফ্লাইট থেকে নামার পরে এবারে জেদ্দা থেকে একেবারে হারাম শরীফের উদ্দেশ্যে যে বাসগুলো যায়, বাস একেবারে জাপানি বাস, ভলভো বাস, আপনারা জানেন। তো ওই হাজী সাহেব যারা এত রাস্তা ফ্লাইটে করে এত পথ অতিক্রম করে গেছেন, তো প্রচন্ড টায়ার্ড থাকে, প্রচন্ড টায়ার্ড থাকে শরীর। এই ভলভো বাসে উঠে পড়ার পর, ফ্লাইট থেকে নেমে ভলভো বাসে ওঠার পর, ব্যাগ পত্র, লাগেজ টাগেজ কার কোথায় ঢুকে যাচ্ছে, সাইড ব্যাগ বাংকারে রেখে দিল, টাকা পয়সা